এই ব্যাপারটা আমাদের বুঝে নিতে দিন। কি বুঝতে দেবো তোমাদেরকে? হ্যাঁ, দিনের আলো জলজান্ত একটা ছেলেকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে আর আমরা তোমাদের বুঝতে দেবো? ওর গায়ে কুষ্ঠরোগ হয়েছে, সারা গায়ে ঘা ভর্তি, আর ওকে না মারলে এই রোগ সারা গ্রামে ছড়িয়ে যাবে। আরে সারা গা ঘায়ে ভর্তি বলে ওর সেবার দরকার। কুষ্ঠরোগ একটা ছোঁয়াচে রোগ, এই রোগটা হলে তাকে সেবা করতে হয়। দেখুন দিদিমণি, এসব আলতু ফালতু কথা শোনার আমাদের সময় নেই। আপনি এখান থেকে সরে যান, নাহলে আপনারও লেগে যেতে পারে। না, ওকে কেউ মারবে না, একটু বলে দিলাম। তোর হাঁ করে দেখছিস কি? মার ওটাকে, মার। আর এক পা যদি এগিয়েছিস তো এক একটার গলা কেটে নামিয়ে ফেলে দেবো বলে দিলাম। আমরাও দেখে নেবো। ঠিক করছেন না? এই ফেল না। এখানে বসে সব আড্ডা মারছে। কিরে আমারটাই তোরা এখানে বসে তাস খেলছিস? আর ওদিকে সেদিন দিদিমণির জন্য যে চাঁদুটা হাত থেকে বসকে বেরিয়ে গেল, তার জন্য তোদের মধ্যে কোনো হেলদোল নেই দেখছি। এটা কিন্তু শ্যামল ঠিক কথাই বলেছে, চাঁদুটাকে খুঁজে বের করা দরকার। আমরা কি করব? আমরা ওকে কোথায় খুঁজতে যাব? ওকে না খুঁজে বের করলে তো আমাদের গ্রামে রোগ ছড়াবে। না না, আজ আর বসে থাকলে চলবে না। আজ রাতে চাঁদুকে খুঁজে বের করতেই হবে। আর শুধু খুঁজে বের করলে হবে না, আজ রাতেই তাকে শেষ করতে হবে, বুঝলি? তাহলে আর বসে রইলি কেন? এক্ষুনি চল। চল। দিদিমণি যেন আমাদের পথের কাঁটা না হয়ে দাঁড়ায়, তার জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা করবি শ্যামল? আরে যা ব্যবস্থা করার সবটাই তো সবাই মিলে করব। দেখিস তাতে যেন আবার আমরা না ফেসে যাই। আর আমরা যদি ফেসে যাই তাহলে? আর আমরা যদি ফেসে যাই না, তাহলে দিদিমণির বাবার হাত থেকে বাঁচার উপায় নাই। চুপ কর, প্রথমে শ্যামল কি বলছে শোন, তারপরে বক বক কর। তোরা তাই কর, কাছে আয়, শোন আমার কথাটা। তাহলে চ এক্ষুনি চল। কোথায় গেল? মেয়েগুলো তো চিৎকার করছে কেন? শোনো না, দেবাদে তোমাকে একটা খবর দিতে এসেছে। কি খবর? কি হয়েছে? সেদিন যে কুষ্ঠরোগের ছেলেগুলো তাড়া করেছিল, হ্যাঁ, ওদের হাত থেকে বাঁচিয়েছিলে। আরে হ্যাঁ, তার কি হয়েছে? গতকাল ওই ছেলেগুলো ওই কুষ্ঠরোগীটাকে পিটিয়ে মেরে ফেলেছে। দেবাঙ্গী মা, দেখো তো এরা কি বলছে, দেখো তো। তোরা সব নিজে চোখে দেখেছিস? দেখেছি। চল আমার সাথে, চল। এদের তুমি ক্ষমা করে দিও প্রভু। দেখো বাবা, ইস, আমাকে এই কুসংস্কার আর অশিক্ষার বিরুদ্ধে একটা কিছু ব্যবস্থা নিতেই হবে, জানিস? কি ব্যবস্থা নেবে দেবাদি? আমি ডাক্তার হব, আর এই গ্রামে একটা বড় হাসপাতাল করব। সেদিন এই কুষ্ঠরোগীদের সবার সেবার ব্যবস্থা হবে, জানিস? দেবাদি, তুমি হাসপাতাল করবে? কিন্তু গ্রামের লোকেরা মানবে তো? 100 বার মানবে। আমার সাথে আমার বাবা আছেন, তোরা সবাই আছিস। কালকে যে অঙ্কগুলো করে আনতে বলেছিলাম, করে এনেছিস? আচ্ছা ঠিক আছে, আজকে তোদের বাংলা পড়াবো। দিদিমণি, আমার না বাংলা পড়তে খুব ভালো লাগে। তাই? দিদিমণি, আমি কাল থেকে তোমার কাছে পড়তে আসতে পারবো না। কেন পড়তে আসবি না কেন? মা বলেছে শুক্লা তো মেয়ে, তাই ওরা তো পড়াশোনা করবার দরকার নেই। সে আবার কি? পড়াশোনা করবে না তো কি করবে সারাদিন ঘরে বসে? শুক্লার মা বলেছে ঘরে সব কাজকর্ম শিখতে। আচ্ছা, কাজকর্ম তো 100 বার শিখবে, তার সাথে পড়াশোনার কি সম্পর্ক? শুক্লার মা বলেছে আর 2 বছর পর ওকে বিয়ে দিয়ে দেবে। ইস, এতটুকু বয়সে ও বিয়ের বোঝে কি? দিদিমণি, আমাদের গ্রামে তো ওই বললা রে, আমাদের গ্রামে তো 13-14 বছর হলেই বিয়ে দিয়ে দেয়। না, এর একটা ব্যবস্থা করতেই হবে। দিদিমণি, আমার বিয়ে হয়ে গেল, আমি তোমার কাছে পড়তে আসবো। দূর বোকা, তোর তো বিয়ে হলে তুই অন্য গ্রামে চলে
যাবি। আমরা কেন অন্য গ্রামে যাব? আরে তোরা তো মেয়ে, তাই তোরা বিয়ের পর অন্য গ্রামে চলে যাবি। না, আমরা বিয়ে করব না, আমরা পড়াশোনা শিখে চাকরি করব। এই তুই চুপ কর তো, তোর তো পড়াশোনা করতেই ভালো লাগে না। ঠিক বলেছিস, ও তো সারা দিন মাঠে ঘাটেই খেলে বেড়ায়। আচ্ছা শোন, অনেক গল্প হয়েছে, কালকে সকাল 9টায় আবার আমি পড়াবো, ঠিক আছে? আজকে তোদের ছুটি। ওই তো কর্তাবাবু এসে গেছে। আর কি বলবো, চলো চলো। কর্তাবাবু, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। কোন দিন সময় মতন এসেছো তোমরা? এদিকে আবার সম্রাটের আজই আসার কথা। যাই হোক, বসো বসো। আরে মুখুজ্জের জন্যই তো দেরি হলো কর্তাবাবু। আচ্ছা মুখুজ্জে, আমাদের ওই বিলের ধারের জমিটা এবার ফসল কেমন হয়েছে? না কর্তাবাবু, এবার ফসল একদম ভালো হয়নি। আসলে এবার বৃষ্টি যে বড় কম হয়েছে কর্তাবাবু, আর বৃষ্টি কম হলে ভালো ফসল ফলবে কি করে? আচ্ছা, ওই হাসপাতালের জমির ব্যাপারে যে খোঁজ খবর নিতে বলেছিলাম, সে ব্যাপারে কোনো ব্যবস্থা করতে পেরেছো কি তোমরা? ওই যে নাটমন্দিরের পাশের জায়গাটায়, ওইখানে যদি হাসপাতাল করা যায় তাহলে কেমন হয়? তোমরা কিছু বলো। না 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 কর্তাবাবু, চক্রবর্তী যে জমিটার কথা বলছে ওটা কিন্তু একটা দো ফসলের জমি, তাই তো মুখুজ্জে নাকি? হ্যাঁ। না না না, ওখানে হাসপাতাল করাটা ঠিক হবে না, তার চেয়ে বরং ওই। আরে রাখাল, গিন্নিমা কি প্রসাদ পাঠিয়েছে? না কর্তাবাবু, এখনো পুজো হয়নি। কর্তাবাবু, আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দেবেন, আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তোর চোখে জল কি হয়েছে? বাড়ির সবাই ঠিক আছে তো? কর্তাবাবু, আমার দাদার ছেলের কুষ্ঠ হয়েছে বলে গ্রামের লোকেরা তাকে পিটিয়ে ওই ধান খেতে ফেলে দিয়েছে। এখনো আমাদের আশেপাশের গ্রামগুলো এত কুসংস্কার। না না না, কাল নয়, তুই আজই গিন্নিমার থেকে টাকা পয়সা নিয়ে এখনই গ্রামে রওনা দে। ঠিক আছে কর্তাবাবু, আজই যাচ্ছি, আজই যাচ্ছি। কর্তাবাবু, আমি হলপ করে বলতে পারি, কর্তাবাবুর মতন মানুষ থাকতে আমাদের গ্রামে এরম ঘটনা কখনো ঘটবে না। কর্তাবাবু থাকতে আমাদের গ্রামে এইসব ঘটনা অসম্ভব। যা বলেছো চক্রবর্তী, কর্তাবাবুর মতো মানুষ থাকতে। আমি চাইছি আমাদের সমাজ থেকে এইসব কুসংস্কার যেন একেবারেই দূর হয়ে যায়। সত্যিই কর্তাবাবু, আপনার চিন্তাধারা বড়ই উদার। আপনার যা মত, আমাদের গিন্নিমার একই মত। একদম ঠিক বলেছি চক্রবর্তী। যাই হোক শোনো, আমার ছেলে সম্রাট আজই বিদেশ থেকে ফিরছে ডাক্তারি পাশ করে। ও কিন্তু ফিরে এসেই হাসপাতালের খোঁজ খবর নেবে, কাজেই যত শিগগিরই সম্ভব তোমরা ওই হাসপাতালের ব্যবস্থাটা করে ফেলো। কর্তাবাবু, নিচে বেশ হইচই হচ্ছে। মুখুজ্জে, কিসের এত হইচই দেখো তো? হ্যাঁ দেখছি কর্তাবাবু। কর্তাবাবু, সম্রাট এসে গেছে। তাই নাকি? সে কি এত তাড়াতাড়ি? হ্যাঁ। ইয়ে চক্রবর্তী, তুমি গিয়ে গিন্নিমাকে খবর দাও। ঠিক আছে ঠিক আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।